জয় রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে। আজ থেকে সোনা ভরা গাছ হাতে পাবেন, আর 10টি বড় মারাত্মক পরিবর্তন হতে চলেছে, যেটার মাধ্যমেই লাভবান হবেন। আজ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে এমন কিছু পরিবর্তন যেটা আপনাকে অনেকটাই পরিবর্তনশীল ফলের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। আপনি যদি কোনো আর্থিক সমস্যায় ভুগছিলেন, তাহলে নিশ্চিত আর্থিকভাবে চিন্তাগুলো আপনার দূর হবে। যারা প্রচুর উপার্জন করে চলেছেন, প্রচুর পরিশ্রম করে চলেছেন, কিন্তু টাকা পয়সার দিক থেকে তেমন একটা সঞ্চয়ের মাত্রা বাড়াতে পারছিলেন না, কিংবা আপনারা কোনো ধরনের উপার্জনের কোনো রাস্তা বেছে নিতে পারছিলেন না, জীবনটা যেন একটা বিষণ্ণতায় চলছে, জীবনটা যেন একটা আপনারা পিছিয়ে পড়েছেন জীবন নিয়ে। তো সেই জায়গা থেকে আজ থেকে কিন্তু আপনারা 31শে ডিসেম্বরের মধ্যে 10টি বড় মারাত্মক পরিবর্তন দেখতে চলেছেন, যেটার মাধ্যমেই ফলটা আপনারা সঠিকভাবে পাবেন, যেটার মাধ্যমেই আপনারা এগিয়ে যেতে পারবেন। তো এই সময়টা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ হতে চলেছে, যার জেরে লাভবান হবেন, যার জেরে আপনারা অগ্রগতি করতে পারবেন। আর এই সময়ে আপনাদের কেরিয়ার থেকে শুরু করে যে কোনো ব্যবসাপাতি কিংবা আর্থিক পরিস্থিতির রদবদল ঘটবে, কারণ রাহু এবং শুক্রের প্রভাবে প্রভাবিত হবেন। আপনার জীবনটা একেবারেই একটা অন্যরকম পথ দেখতে চলেছে, যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলে আপনারা সকল রকম সঠিক পথগুলো বেছে নিতে পারবেন। তো এই সময়টা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে আজ থেকে কোন কোন পরিবর্তন আপনার জন্য, আর আপনি কোন জায়গায় সব থেকে ভালো সময়টা উপভোগ করতে পারবেন, কিংবা আপনার যে দুঃখ যন্ত্রণা রয়েছে সেগুলো কতখানি দূর করতে পারবেন। তো ভিডিওটি যারা কেবল পুরোটা দেখবেন তারাই কিন্তু অনেকটা ভাগ্যের সঙ্গ পেয়ে যেতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদের জেরেই আপনারা অগ্রগতি করবেন। আর রাহুর যে প্রভাব আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে এবং আপনার রাশি থেকে শুক্রের প্রভাব প্রথমত একাদশ, তারপরে দ্বাদশ ঘরে, তো এই যে প্রভাবটা, আর রাহু আপনার রাশি থেকে যে জায়গায় দৃষ্টিটা রাখছে খুব গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনার কেরিয়ারের জায়গায় আকস্মিক বড় বড় পরিবর্তন আসতে পারে, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন, যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করতে থাকবেন। তো এই সময় বিশেষ করে আজ থেকে আপনারা তৈরি হয়ে পড়ুন। আপনাদের কাজকর্মের জায়গায় একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে। যারা পিছিয়ে রয়েছিলেন কাজকর্মের ক্ষেত্রে, তারা কিন্তু এবার প্রভাবটাকে বিস্তার করতে পারবেন, কারণ রাহুর প্রভাবে প্রভাবিত হবেন এবং আপনার জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে কিন্তু আপনি সক্ষম হবেন। যে কোনোভাবে আপনি কিন্তু এগিয়ে যাবেন, যে কোনো দিকে কিন্তু এই সময়টা আপনাদের জন্য ব্যাপক এক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ব্যাপক এক জায়গায় আপনি কিন্তু নিজেকে তুলে ধরতে পারবেন। যারা চাকরি বাকরি নিয়ে টেনশনে ছিলেন, হয়তো কাজবাজের জায়গায় তেমন একটা কাজের অগ্রগতিটা পাচ্ছিলেন না, কাজ তো করছেন কিন্তু অগ্রগতিটা হচ্ছে না, যেন আপনি পিছিয়ে যাচ্ছেন, যেন আপনি পেছনের দিকে ছুটে চলেছেন। তাই এই সময়টা কিন্তু আজ থেকে আপনাদের পরিবর্তন আসবে। আগামী কয়েকটি দিনের মধ্যেই যেন পরিবর্তন, আপনারা সুখবরগুলো পাবেন। আপনাদের যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করেই এগিয়ে যেতে থাকবেন। সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ, একেবারেই পজিটিভ বলা যেতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো চাকরি বাকরি করছেন, সেরকম একটা সফলতম রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, তো সেক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ, সফলতম রাস্তা খুঁজে পাবেন। আজ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে বেকার বেরোজগার যারা রয়েছেন, তারা কাজকর্মের সুযোগগুলো পেতে পারেন। তারা কোনো জায়গায় ব্যাপক এক পুরস্কৃত হতে পারেন। আপনার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরতে পারবেন, যার মাধ্যমে আপনারা লাভবান হবেন, যার মাধ্যমে এই সময়ে আপনারা অগ্রগতি করতে পারবেন। সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো কিন্তু এই সময়ে থাকবে, আর আপনি কর্মক্ষেত্রে ভালো পরিস্থিতি উপভোগ করতে পারবেন। কেরিয়ারের জায়গায় ব্যাপক এক পরিবর্তন, কেরিয়ারের ক্ষেত্রে আপনার সকল রকম লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা নির্ধারণ করে এগিয়ে যেতে পারবেন। যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রেও ব্যাপক এক পরিবর্তন এই সময়ে রয়েছে, কারণ আজ থেকে গোল্ডেন টাইমটা আপনার শুরু হতে চলেছে। যে কোনো জায়গায় আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন যে ধীরে ধীরে আপনি পরিবর্তনশীল হচ্ছেন, ধীরে ধীরে আপনার মন মানসিকতার পরিবর্তন হচ্ছে, যার জেরে আপনি এগিয়ে যেতে থাকছেন। রাহু এবং শুক্রের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন। এই সময়ে আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য একেবারেই অ্যাক্টিভ সময়,
ব্যবসাপাতির জায়গায় নতুন কিছু করতে পারবেন, কিংবা নতুন নতুন যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, কোনো কারণে কোনো ঝগড়াঝাটি, অশান্তি, তিক্ততার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই পার্টনারশিপ ব্যবসাগুলো এগিয়ে যাবে, লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে এবং ভালো ভালো সফলতম জায়গায় কিন্তু আপনি নিজেকে তুলে ধরতে পারবেন। আর এই সময় আজ থেকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ 31শে ডিসেম্বরের মধ্যে একাধিক পরিবর্তন, আর্থিকভাবে প্রচুর লাভ আসবে, অর্থকড়ির আগমন হবে। কারণ এই সময়টা শুক্র এবং রাহুর যে প্রভাব, অর্থকড়ির আগমনের সঙ্গে সঙ্গে সঞ্চয়ের মাত্রাটাও বাড়বে। এই সময় বিভ্রান্তিগুলো এড়িয়ে চলতে পারবেন। এতদিন ধরে যারা খরচ করে চলেছিলেন, কোনো মতে অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না, তারা কিন্তু এবার অর্থকড়ি ধরে রাখতে পারবেন। অর্থকড়ি সঞ্চয়ের দিকে মনোনিবেশটা হবে। তবে বেশ কিছু জায়গায় আপনি আপনার উদ্ভ্রান্তি চিন্তাভাবনাগুলো ত্যাগ করুন। যত আপনি খরচের লাগাম দেবেন, যত আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশটা করতে পারবেন, তত আপনার জন্য লাভদায়ক হবে, তত আপনারা জীবনের সঠিক পথগুলো বেছে নিয়ে এগিয়ে যেতে পারবেন। আর এই সময়ে বিভিন্ন মাধ্যম থেকে অর্থকড়ির আগমন হবে। আপনার কেরিয়ারের জায়গা থেকে ব্যাপক এক লাভ হতে চলেছে। পদোন্নতি, বেতন বৃদ্ধি কিংবা উচ্চপদ প্রাপ্তির মাধ্যমে আপনারা প্রচুর লাভ করতে পারবেন। যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন, লোনের জালে জড়িয়ে রয়েছিলেন, তারা কিন্তু এবার লোনগুলোকে পরিশোধ করতে পারবেন এবং আপনার প্রতিটি টার্গেট, প্রতিটি লক্ষ্যমাত্রা যেন আপনি পূরণ করতে সক্ষম হবেন, যেন আপনি নির্ধারিত করতে পারবেন। তাই এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বলা যেতে পারে, যেটার মাধ্যমেই আপনারা এগিয়ে যাবেন, যেটার মাধ্যমেই আপনারা লাভবান হবেন। বিভ্রান্তিগুলো এড়িয়ে চলুন। জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে মিটে যাবে। যারা সম্পত্তি প্রাপ্তি নিয়ে চিন্তায় রয়েছেন, সেটা পৈতৃক হতে পারে কিংবা কোনো ধরনের আত্মীয় স্বজনের কোনো সম্পত্তির মাধ্যমে কিন্তু আপনি লাভবান হতে পারেন। আর এই সময় আপনারা যে কোনো ধরনের কাজগুলোকে শুরু করতে পারবেন, যে কাজগুলো হয়তো টাকা পয়সার অভাবের কারণে আপনার বাধাগ্রস্ত হয়ে চলেছিল, সেই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু গতিটা ফিরে পাবেন। আপনারা নতুন নতুন কাজকর্ম শুরু করতে পারবেন, এগিয়ে যাবেন, নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণের জন্য সঠিক পথটা বেছে নিতে পারবেন। আর রাহু এবং শুক্রের প্রভাব আপনার স্বাস্থ্যের দিকে ভালো হবে। শারীরিক দিকে যত্ন দিন, দেখবেন শুভ ফল পাবেন। যারা পুরনো কোনো রোগ নিয়ে ভুগছিলেন, তারা ধীরে ধীরে স্বস্তিটা পাবেন, কিংবা যারা একেবারেই যেন পিছিয়ে পড়েছিলেন শারীরিক স্বাস্থ্য নিয়ে, তাদের ক্ষেত্রে সেই পিছিয়ে পড়া জায়গা থেকে এগিয়ে যাওয়ার জন্য সকল রাস্তা তৈরি হবে, সকল মাধ্যমগুলো তৈরি হবে। আর এই সময় খাবার দাবারের দিকে খানিকটা গুরুত্ব দিন। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে দূরে থাকুন, কিংবা আপনারা বাইরের খাবারগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। দেখবেন লাভবান হবেন, দেখবেন আপনারা এগিয়ে যেতে পারবেন। সমস্ত রকম অনুকূল ফলপ্রাপ্তি হওয়ার প্রবল যোগ রয়েছে। আর এই সময় আপনাদেরকে খেয়াল দিতে হবে যে মানসিক চিন্তা থেকে দূরে থাকতে হবে। আপনারা ডিপ্রেশন থেকে দূরে থাকুন, স্বাস্থ্য ভালো থাকবে। প্রত্যহ ব্যায়াম এবং প্রাণায়ামের রুটিন তৈরি করুন, তাতে আপনার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা অনেকটাই আপনারা অনুকূলে রাখতে পারবেন। প্রেম সম্পর্ক নিয়ে চিন্তাগুলো দূর হবে, প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হবে। তবে আপনারা যারা ডিপ্রেশন, মানসিক প্রেশার নিয়ে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সেই ডিপ্রেশন কিংবা মানসিক প্রেশারগুলো দূর হবে। প্রেম সম্পর্কে অগ্রগতি হবে, ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে। আজ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপনি অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন, যে আপনার প্রেম জীবনে অগ্রগতি, কিংবা আপনারা যে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন, সেই ঝামেলাগুলো দূর হবে। প্রেম থেকে বিবাহ করার প্রস্তুতি থাকলে সেই সমস্ত যোগাযোগের মাধ্যমগুলো এই সময়ে তৈরি হতে চলেছে। আপনি যত আপনার কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখবেন, যত আপনি আপনার কেরিয়ার নিয়ে গুরুত্ব দেবেন, তত দেখবেন প্রেম সম্পর্কের জায়গাটাও ভালো কাটবে। বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা রয়েছে, আপনারা খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারবেন, মিটিয়ে ফেলতে পারবেন। কিছু ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে টুকিটাকি এক অশান্তি লেগে রয়েছে, তো সেই অশান্তিগুলোকে সমাধান করুন। দেখবেন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনারা অগ্রগতি করবেন, যে কোনো ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণের জন্য আপনারা এগিয়ে যেতে থাকবেন। সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ, একেবারেই পজিটিভ বলা যেতে পারে, যার মাধ্যমে আপনারা লাভবান হবেন। যারা দীর্ঘদিন ধরে বিবাহিত রয়েছেন, ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছেন, তাদের সেই ঝামেলাগুলো দূর হবে। কিংবা যারা অবিবাহিত রয়েছেন, কোনো মতেই বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমটা হচ্ছিল না, আজ থেকে 31শে অক্টোবরের মধ্যে কোনো না কোনো যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পেতে চলেছেন। আর এই সময় পারিবারিক জায়গাটা ভালো কাটবে, পারিবারিক দিক থেকে পজিটিভ হবে। ধীরে ধীরে আপনি পারিবারিক অশান্তি, ঝামেলাগুলো দূর করে ফেলবেন। পরিবারে যতটা আপনি গুরুত্ব দেবেন, কিংবা পারিবারিক সদস্যদের কথাবার্তা মতো যতটা চলতে পারবেন, তত কিন্তু লাভবান হবেন। কারণ রাহুর যে প্রভাব,
সেক্ষেত্রে পারিবারিক জীবনে গুরুত্ব দিন, ঝামেলাগুলো এড়িয়ে চলুন, অশান্তিগুলো ত্যাগ করুন, দেখবেন লাভবান হতে পারবেন, দেখবেন আপনারা অগ্রগতি করতে থাকবেন। কারণ এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ, একেবারেই সঠিক বলা যেতে পারে, কারণ পারিবারিকভাবে আপনাদেরকে এই সময়ে খেয়ালটা রাখতে হবে, পারিবারিক জীবনে গুরুত্বটা দিতে হবে, তবেই কিন্তু এই সময় আপনাদের ভালো কাটবে, এই সময় আপনাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর আপনারা যদি সহপরিবার মিলে কোনো জায়গায় কোনো বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে সুযোগগুলো পাবেন, বেড়াতে যেতে পারবেন, দূরে কোথাও যাওয়ার সুযোগ থাকবে, সহপরিবার মিলে বেশ কিছু আনন্দের মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন। আর এই সময় ভাই বোনেদের মধ্যে সম্পর্কে মাধুর্যতা তৈরি হবে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন, কিংবা আপনারা কোনো অশান্তি নিয়েছিলেন সেই অশান্তিগুলোকে দূর করে এই সময়ে আপনারা অগ্রগতি করবেন। সময়টা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ, একেবারেই পজিটিভ বলা যেতে পারে, যার মাধ্যমে পজিটিভলি ফল পাবেন। পরিবারে বিবাদগুলো এড়িয়ে চলুন, বাইরের ব্যক্তির কথাবার্তা নিয়ে পরিবারে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সেক্ষেত্রে বাধাগ্রস্ত হবেন। পারিবারিক দিক থেকে কিন্তু প্রচুর সাপোর্ট এই সময়গুলোতে আপনি পেয়ে এগিয়ে যেতে পারবেন। আর এই সময় আপনারা পড়ুয়ারও যদি হয়ে থাকেন, পড়াশোনায় গুরুত্ব দিলেই ভালো ফল পাবেন। যত আপনি পড়াশোনায় গুরুত্ব রাখবেন, যত আপনি আপনার পড়াশোনার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতিগুলো সঠিকভাবে নিতে পারবেন, তত কিন্তু অগ্রগতি হওয়ার প্রবল চান্স রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় অগ্রগতি করতে পারবেন, এই সময় আপনারা অনুকূল ফলগুলো পাবেন। গোল্ডেন সময়টা যেন শুরু হতে চলেছে আজ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে। আপনি সোনাভরা গাছ হাতে কিন্তু পেয়ে যেতে পারেন, যেটার মাধ্যমে কোটিপতি হওয়ার সুযোগ থাকতে পারে। আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার জন্য বিভিন্ন রাস্তা পেয়ে যেতে পারেন। আপনি যদি কোনো ব্যবসাপাতি করছেন, এই সময়ে ব্যবসাপাতির ক্ষেত্রে দারুণ ফল থাকবে, কিংবা আপনারা পড়ুয়া যারা রয়েছেন এই সময়ে এগিয়ে যাবেন, পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে, বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনার টার্গেটগুলো পূরণ হবে, আপনারা নিজেদের রেজাল্টগুলো কিন্তু ভালো করতে পারবেন। আর প্রেম জীবনে অনুকূল সময় কাটবে, শুধু ঝগড়াঝাটি ত্যাগ করে এড়িয়ে চলুন, লাভবান হবেন। আর এই সময়টা আপনাদের ক্ষেত্রে যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখবেন, সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন, তত কিন্তু যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ত্যাগ করে বেরিয়ে যাবেন। মামলা মোকদ্দমার জায়গায় যারা ফেসে রয়েছিলেন, তারা সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তো সময়টা যদি ধরা হয় কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আজ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে, 10টি বড় মারাত্মক পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে। আর আপনি আজ থেকে সোনাভরা গাছ হাতে পাবেন, যেটার মাধ্যমেই এগিয়ে যাবেন। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন, জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যাবেন, সকল রকম পজিটিভলি পথগুলো বেছে নিতে পারবেন। আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। গ্রহগতির উপস্থিত অনুসারে সকল রকম সঠিক রাশিফলের আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতন এ পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানাই।